আজ কেন আমায় সোহাগ মাকা ডাক ডাকো না। বলেন, আজ কেন আমায় সোহাগ মাকা ডাক ডাকো না। মায়ার আঁচল দিয়ে কেন আমায় তুমি জোড়াও না। আজ কেন আমায় সোহাগ মাকা ডাক ডাকো না। মা আজ কেন আমায় সোহাগ মাকা ডাক ডাকো না। পাক রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম অসুস্থ হয়ে গেল। মসজিদের মেম্বারে লাঠির উপর ভর দিয়ে বক্তব্যের মাঝখানে বলল, জাগতিক সম্পত্তি আল্লাহ পাক যাকে দিতে চেয়েছিল সে আর জাগতিক সম্পত্তির অপেক্ষা করতেছে না, আল্লাহর সাথে বেশি দেখা করতে পছন্দ বেশি করে। কেউ কিছু বুঝলো না, কোন সাহাবী কোনো কিছু বুঝতে পারলো না। বয়োবৃদ্ধ আবু বকর সাহাবী কেঁদে কেঁদে জর্জরিত হয়ে গেল আর বলল, হা সর্বনাশ। আল্লাহর নবী মেম্বারে উঠে লাঠির উপর ভর দিয়ে বলল, জাগতিক সম্পত্তি যাকে দিতে চেয়েছিল সে আর জমিনে থাকবে না, আল্লাহর সাথে দেখা করবার জন্য অপেক্ষা করতেছে। সাহাবীরা বলল, আবু বকর ভাই তুমি কেন কান্না করো? আবু বকর বলল, ভাই তোমরা জানো না আমার আল্লাহর নবী আমার প্রিয় হাবিব জনাবে মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যে বক্তব্যের মাঝখানে বলল, জাগতিক সম্পত্তি যাকে দিতে চেয়েছিল সে আর জমিনের ভিতরে থাকবে না, এর অর্থটা কি? সাহাবীরা বুঝতে পারল না। আবু বকর সাহাবীদেরকে বলল, সাহাবীরা তোমরা শুনে রাখো, জেনে রাখো, একমাত্র আমার আল্লাহ পাক জাগতিক সম্পত্তি আমার নবীকে দিতে চেয়েছিল। ওই নবী যখন বক্তব্যের ভেতরে বলেছে জাগতিক সম্পত্তি যাকে দিতে চেয়েছিল সে আর জমিনে থাকবে না, আল্লাহর সাথে দেখা করবে, এতে আমি বুঝতে বাকি রইলাম না আমরা নবী থেকে ইতিম হতে চলছি। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বক্তব্য দিয়ে হযরতে আয়েশার ঘরে যখন ঢুকলাম, কখনো হুশে ফিরছে, কখনো বেহুশে ফিরছে, কখনো হুঁশ হয়, কখনো বেহুশ হয়। এমন তো অবস্থায় আসরের সময় চলে আসলো। আসরের টাইমে চলে আসার পর আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের সাহাবীরা বলল, যুক্তি বুদ্ধি করে বলল, ভাই আল্লাহ রাসূল দুইজন সাহাবীর কান্দের উপর ভর করে এসে মেম্বারে এসে যেই বক্তব্য দিল তারপরে আয়েশার ঘরে গেল। আমরা মনে হয় ইতিম হতে চলছি, নবী আর পাবো না। সমস্ত সাহাবীরা এই কথাগুলো শুনবার পর কান্নায় কান্নায় জর্জরিত হয়ে গেল। সাহাবীরা বলে, হাই এখন তো আসরের সময় অতিবাহিত হতে চলছে, আসরের সময় আমরা কি করব? সমস্ত সাহাবীরা পরামর্শ করে বেলালকে আযান দেওয়ার হুকুম দেওয়া হলো। ও বেলাল তুমি একটু আযান দাও, এখন তো আসরের সময়, আমরা যেই নামাজের জন্য এত কষ্ট করেছি, আমরা যে আযানের জন্য একটু কষ্ট করেছি, আল্লাহর নবী হয়তো বা বিদায় নিয়ে চলে যাবে আল্লাহর কাছে, তুমি একটু ভাই বেলাল আযান দাও। হাদিসের কোন উত্তর এসেছে, হাদিসের মধ্যে আসে বেলাল যখন আযান দেয়, আল্লাহু আকবার আল্লাহু আকবার আল্লাহু আকবার আল্লাহু আকবার আশহাদু আল্লা ইলাহা ইল্লাল্লাহ। হাদিসের মধ্যে বেলালের এই অর্থগুলি যখন চলে আসে, হাদিসের মধ্যে এই বেলালের এই কথাগুলি যখন চলে আসে, হাদিসের মধ্যে আমরা দেখতে পেলাম বেলাল যখন বলে আশহাদু আন্না মুহাম্মাদুর রাসূলুল্লাহ, বেলাল এই কথাটা বলতে না পেরে বলার আগ মুহূর্তেই বেলাল মনে হয়
পশ্চিম দিক হয়ে আজান দিচ্ছিল, বেলালের কল্লাটা ঘোরায়া পশ্চিম পূব দিকে হয়ে গেল। বেলাল জমিনের মধ্যে কাটা কবিতরের মতো দাপাইতে থাকলো, আর বেলাল বলতে থাকলো, প্রত্যেকটা দিন আমি আজান দেই, আজান দেবার পরে আমি নবী পাই, আজকে আজান দেব আমার নবী নাই। আমার নবী তো বলল আমি অসুস্থ। দুইজন সাহাবীর কান্দের উপর ভর করে মেম্বারে আসলো, লাঠির উপর ভর করে মেম্বারের ভিতর বক্তব্য দিয়ে আবার আয়েশার ঘরেতে ঢুকলো। আজান দেওয়ার আগ মুহূর্তেই নবী আসলো না। আমরা বুঝতে পারলাম নবী থেকে আমরা ইতিম হতে চলছি। হাদিসের মধ্যে প্রমাণ, কাটা কবুতরের মতো বেলাল দাফাদাফি করতে থাকলো, আর সাহাবীদেরকে বলে, ভাই সাহাবীরা তোমরা আমারে আজান দিতে বলো না, আমি আজান দিতে পারবো না। সমস্ত সাহাবীরা বলল, ভাই কেন তুমি আজান দিতে পারবা না? বলছে, ভাই শুনে রাখো, প্রত্যেকটা দিন আজান দেওয়ার পর আমি নবী পাইছি, আজকে যদি তুমি আজান দেওয়ার পর তোমরা যদি আমার নবীর এনে দাও, আমি আজান দেই, আমি আজানের পর নবী পাবো না, আমি আজান আর কখনো দিতে পারবো না, আমার পক্ষে আজান সম্ভব নয়। আজান অন্য সাহাবী দ্বারা আজান হয়ে গেল, জামাতের সময় চলে আসলো। রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম কখনো হুঁশ হচ্ছে, কখনো বেহুশ হয়। এমন সময় আল্লাহর পক্ষ থেকে ফেরেশতা এসে বলে, জিবরাইল আমিন এসে বলে, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আগন্তুক একটি ফেরেশতা নিয়ে এসেছি, যেই ফেরেশতাটা আপনার কুটির ঘরে নিয়ে এসেছি, এই ফেরেশতাটা দ্বিতীয় কারো ঘরে যায় না। সমস্ত মানুষের জন্য, ইহুদি হোক, নাসারা হোক, খ্রিস্টান হোক, সমস্ত মানুষের জন্য একবার এই ফেরেশতার জন্য দেখা হয়। আল্লাহ পাক জিবরাইল আমিনকে বলল, আমার নবীরে তুমি সালাম জানাইবা আমার পক্ষ থেকে। আল্লাহর পক্ষ থেকে জিবরাইল আমিন সালাম জানালো, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আপনি কেমন আছেন? বলছে, আলহামদুলিল্লাহ আমি ভালো আছি। মরণের সময় আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম আমার আপনার প্রিয় হাবিব সেই সময় বলছে আলহামদুলিল্লাহ। কথা বলেন ঠিক কিনা? তাহলে মরণের সময় যিনি আলহামদুলিল্লাহ বলছে, আমরা তো অনেক কিছু পাই, তারপরও আলহামদুলিল্লাহ শব্দটা বলি না। সন্তানের চাকরি হয়েছে, হয়তোবা বড়টা হয়নি, ছোটটা হয়েছে, বলছে হারে ওই চাকরিটা হলেই তো ভালো হতো, আলহামদুলিল্লাহ সে শুকরিয়া আদায় করে না, আলহামদুলিল্লাহ পাঠ করে না। কিন্তু এই আলহামদুলিল্লাহর মধ্যে 8টি বর্ণমালা। কয়টি? কথা বলেন, কয়টি? আলহামদুলিল্লাহ শব্দের মধ্যে 8টি বর্ণমালা। আল্লাহ পাক বলে, আসমানের নিচে জমিনের ওপরে কোন বান্দা যদি আলহামদুলিল্লাহ শব্দটা পাঠ করে আর অন্তরে ভালোবাসা নিয়ে, দৃঢ়তা বিশ্বাস নিয়ে আলহামদুলিল্লাহ পাঠ করলো, আমি আল্লাহ পাক 8টি জান্নাতের দরজা তার জন্য খুলে দিলাম। সুবহানাল্লাহ। মা বোনেরা কি আছে? মা বোনেরা কিন্তু আলহামদুলিল্লাহ পাঠ করে না। মা বোনেরা মোটেই আলহামদুলিল্লাহ পাঠ করে না। 20 বছর আপনি সংসার করলেন, 20 বছর সংসার করার পর বাজার খরচ করতে দিয়েছে, কোনো একদিন একটা সুতো নিয়ে আসেননি। এখন করছে, আমি তোমার সাথে সংসার করে জীবনও শান্তি পেলাম না। কথা কও, ঠিক কিনা? ওই তোমার সাথে সংসার করে 20 বছর সংসার করার পরও তাও করছো কোনোদিন শান্তি পেলাম না। বাপ মাও কি দিয়ে যে তোমার সাথে বিয়ে দিল? আমার মামা তো ভাইয়ের সাথে বিয়ে হলে ভালো আছিল। কোন কথা কয় ওরা নিজেও জানে না। কতক্ষণ ঠিক না? ওর গোপন কথা ফাঁস। গোপন কথা এই এলোমেলো করে গোপন কথা ফাঁস করতে হবে না। শুরুতেই একটা ইঙ্গিত দিয়েছি, আঙ্গুল তো আল্লাহ পাক দিয়েছে, আঙ্গুলের টিপটা এমন এক জায়গায় দেব যেই জায়গা দিলে পরে সংসদে কোরআন যায়। কথা বলেন ঠিক না? তালের সাথে নিয়ে তাল মিশেও না,
2 টাকার চকলেট দিয়ে আর চুইংগাম দিয়ে আর 5 টাকার চা দিয়ে ঈমান বিক্রি করো না। তোমার এক টিপের কারণে যদি সংসদে যেয়ে ধর্ষণ রাহাজানি হয়, এই সংসদের যেই সোয়াব, গুনার সোয়াব, এটা তোমার কবরে যেও ফেলাক্সের মতো পাইতে হবে। কথা বলেন ঠিক কিনা? এই জন্য কর্ম করতে হবে ভালো। ওরা 20 বছর আপনার সাথে সংসার করলো, তারপরেও কি কয়, তোমার সাথে কোনো দিন সংসার করে সুখ পেলাম না, বাবা মা কি দিয়ে যে বিয়ে দিল, ভালো 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 ছিল, ওই মামাতো ভাইয়ের সঙ্গে যদি বিয়ে হতো এটাই মনে আমার জন্য ভালো হতো। তালের সাথে তাল মিলেও যাবে, এলোমেলো করা যাবে। ওই যে 20 বছর সংসার করছে, স্বামীর মন মতে ছিল, যেই স্বামী শুনছে 2টি সন্তান থাকার পরও যখন শুনছে এই এর ভালোবাসাটা, অন্তরটা সেই তার খালাতো বোনের জন্য, খালাতো ভাইয়ের জন্য, ওর প্রতি আর স্বামীর ভালোবাসা আসবে? এ কথা কন আসবে? আর কখনো আগের মতো আসবে না। এই জন্য তালের সাথে তাল মিশালে হবে না। মনে করেন বগুড়া থেকে ট্রেন ছাড়ছে, বগুড়া থেকে ট্রেন ছাড়ছে সেই সান্তাহার, দেখুন যাবে সান্তাহার যাবে। ট্রেনের টিকিট কিন্তু অনেকেই মাসিক হিসেবে করে, 1 মাসের একবারই করে নেয়, 1 মাসের কি একবারই করে নেয়। তো ট্রেনের টিকিট বসছে, একটা সিট, বড় একটা সিটে এক মহিলা বসেছে, তার পাশাপাশি এক বোকা শোকা, এক অতীব চালাক। এরকম কেমন চালাক, মানে বদমাইশ চালাক। জ্ঞান মানুষের 2 রকমের আছে, এক জ্ঞান দিয়ে মানুষের ক্ষতি করে, আরেক জ্ঞান দিয়ে মানুষের উপকার করে। কথা বলেন ঠিক কিনা? তো এই চালাক ওই সিটে বসেছে, অনেক কষ্ট করে ওই সিটে বসেছে, পাশাপাশি একটা সিটে বসেছে। এখন ইউনো ওই ট্রেনের টিকিট যারা চেক করে তারা বলছে, কি ব্যাপার, আপনাদের ট্রেনের টিকিট দেন। এখন পাশ থেকে মহিলা বলছে, আমার মাসিক। কি কয়? কি বলছে? কয় আমার মাসিক। তো এখন মাসিক মাসিক বলেই যারা ট্রেনের টিকিট দেখতেছে তারা বুঝতে পারলো এর 1 মাসের জন্য একবারই করা, অতএব প্রতিদিন যাবে, প্রতিদিন আসবে। এখন এই চালাক ছেলে ভাবছে, আচ্ছা অসুস্থর কথা কলেই তো আর টিকিট লাগে না, এই আর টিকিট করে নেয়, এই আর টিকিট করে নেয়। এও চিন্তা ভাবনা করছে, আমার কি অসুস্থর কথা বলা যায়। এখন ঘুরায় ফিরায় ওই টিকিট মাস্টার এসে এখন ছেলেরা ধরছে, এই মেয়ে ট্রেনের টিকিট দেখাও, টিকিট কাটা ছাড়া উঠছে কেন, জরিমানা হবে। কয় আমার 1 সিরে। কি কয়? ওই কইছে যদি, ওই কয়, ও বলতেছে যদি অসুখের কথা কলেই যদি মাফ হয়ে যায় তাহলে আমারটা করি। আরে এমন চালাক, তার গোপন গোপন অসুখটাও ট্রেনের ভিতরে ওপেন করে দিয়েছে। কথা বলেন ঠিক কিনা? এখন কইছে, এই মেয়ে মাসিক আর 1 সিরে আমরা বুঝি না। বলছে কি বলছে? আরে সে বলছে, আন্দাজে হাঁকাও এক কথা কন, সে মাসিকের কথা বললো, আর আপনি টিকিটের কথা জিজ্ঞাসা করলেন না, আর আমি তো 1 সিরের কথা বললাম, মেয়ে আমার কেন টিকিট তুমি খোঁজো? বলছে, আরে মেয়ে বোকা, সেই 1 মাসের একবারই টিকিট কেটেছে। তোমার যে 1 সিরা জনগণ জানতো না, এখন ট্রেনের সকলেই জানলো। তোমার 1 সিরা তাড়াতাড়ি জেলখানায় ঢোকাও। এইরকম চালাকি বুদ্ধি করিয়া রাতের ভোট, দিনের ভোট, রাতে করার পরে ক্ষমতায় যে আর একদিনও এই রাতের ভোট দিনে, দিনের ভোট রাতে হতে পারে না, পারে না, পারে না। কথা বলেন ঠিক কিনা? তোমরা বারবার চালাকি করিয়া বোকা শোকা মানুষরে ভাবিয়া মনে করছে, ট্রেনে যারা বসেছে ও মনে করছে এই মাসিকের কথা কলি শেষ হয়। ওই কোন মাসিক ভেবে নিছে। তোমরা ভেবো না, টুপি মাথায় দিছি আর দাড়ি রাখেছি আর পাঞ্জাবি জুব্বা পরেছি, আমাদেরও পাকড়ি যখন মাজাই বাঁধবো তোমরা মামু বাড়ি দিল্লি যেয়ে পালাতে বাধ্য থাকবা। কথা বলেন ঠিক কিনা? আমি তো মনে করি ওই কথা ইনি বলেছিল, এই যমুনে পিপিলের ইঁদুরের গর্ত পর্যন্ত খুঁজে পাবে না। ইঁদুরের গর্ত কেন, পিপিলিকার গর্ত পর্যন্ত কোরআনের বিরোধিতা করে তাদের হবে না, হবে না। কথা বলেন ঠিক কিনা? তোমরা ইঁদুরের গর্ত নয়, আমি তো ওইটাই বলি, ইঁদুরের শুধু গর্ত নয়,
তোমরা খুঁজেই পাবে না যে এই পৃথিবীর ইঁদুরের গর্ত নয়, তোমরা পিপিলিকার গর্ত পর্যন্ত খুঁজে পাবে না। এই 5 তারিখে তাকে 5 মিনিট সময় দেওয়া হয় নাই, এই জমিন থেকে পালাতে বাধ্য করছে জনতা। কথা বলেন ঠিক কিনা? মুসলমান ভাইরা রে আমার, আর কথা লম্বা নয়, আমি আপনাদেরকে বুঝাইতে চাই জনাবে মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কখনো হুঁশে ফিরে আসতেছে, কখনো বেহুশ হয়ে যাচ্ছে। এমন সময় বেলালের অনুপস্থিতির কারণে বেলাল যখন আজান দিতে পারল না, অন্য একটি সাহাবী আজান দিল, এখন নামাজ হবে। রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আয়েশার ঘরের ভেতরে যেয়ে বলে, আয়েশা এখন কোন সময়? আয়েশা বলে, এখন তো আসরের সময়। একটু পর আবার বেহুশ হয়ে জমিনে পড়ে যায়। আবার বলে, আয়েশা এখন কোন সময়? আয়েশা বলে, এখন আসরের সময়, এখন তো আসরের সালাত, এখন তো আসরের সালাতের টাইম, এখন তো আসরের নামাজ পড়বে। একটু পর আবার বলে, আয়েশা এখন কোন সময়? বলে, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আপনি কি পাগল হয়ে গেলেন? এমন তো অবস্থায় আল্লাহর পক্ষ থেকে ফেরেশতা চলে আসলো। ফেরেশতা আসার পর জিবরাইল আমিন এসে বলল, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, একজন আগন্ত ফেরেশতা নিয়ে এসেছি, আপনি আল্লাহর পক্ষ থেকে সালাম নেন। সালাম নেবার পর বলা হলো, আপনি কেমন আছেন? তিনি বলল, আলহামদুলিল্লাহ। মৃত্যুর সময় আলহামদুলিল্লাহ পাঠ করলো। সে কখনো বলেনি বাজার দরে এসেছি, সে কখনো বলেনি আমি ভালো কি মন্দ তা বলেনি, বলছে আলহামদুলিল্লাহ। আল্লাহ যে হালে আঁকে ওইটাই মানুষের জন্য কল্যাণ। কথা বলেন ঠিক কিনা? আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আলহামদুলিল্লাহ শব্দটা বলার পরে জিবরাইল আমিনকে জিজ্ঞাসা করলো, ও ফেরেশতা, তুমি বলো কোন ফেরেশতা নিয়ে এসেছো? জিবরাইল আমিন এসে বলল, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, এমন একটি ফেরেশতা নিয়ে এসেছি, সে জীবনে কারো ঘরে ঢোকার জন্য পারমিশন নেয় না, সে কারো ঘরে ঢোকার জন্য কোনো অনুমতি চায় না, অনুমতি লাগে না। আল্লাহ পাকের রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলল, বুঝতে পেরেছি, মালাকাল মউত নিয়ে এসেছো, আরো মালাকাল মউত নিয়ে আসো। মালাকাল মউত ঘরের ভেতরে ঢুকলো। মৃত্যুর সময় এত যন্ত্রণা হইতেছিল, আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আয়েশারে বলল, একটা পানির পাত্র এনে দাও। পানির পাত্র নিয়ে আসা হলো। হাদিসের মধ্যে আছে, পানির পাত্রের ভেতর হাত দেয়, আল্লাহ রাসূল আবার জিহ্বার মধ্যে হাত লাগায়, আবার পানির পাত্রের মধ্যে হাত লাগায়, আবার মুখের মধ্যে জিহ্বার মতো হাত লাগায়। আয়েশা বলে, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, কতদিন আপনি অসুস্থ বলেন এরকম পাগলামি করতে আপনারে কোনোদিন দেখলাম না। আল্লাহ রাসূল বলে, আয়েশা, এখন আমার চলে যাবার সময়, আমি তো দুনিয়াতে আর থাকবো না, তোমাদের মুখ দেখতে পারবো না। মালাকাল মউত বলে, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আপনার চোখের পানি দেখে আমি সহ্য করতে পারি না। জিবরাইল আমিন মালাকাল মউতকে বলে, রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম মালাকাল মউতকে বলে, ও মালাকাল মউত, তুমি আমার রূহটা এমনভাবে নাও, মায়ের কোলে দুধ খাইতে খাইতে সন্তান যেমন করে ঘুমায় পড়ে, এমন করে আমার রূহটা তুমি নিয়ে নাও। মালাকাল মউত বলে, ইতিপূর্বে যতগুলো রূহ আমি নিয়েছি, আর এরপরও যতগুলো রূহ জমিন থেকে আমি আসমানে, জান্নাতে, সিজ্জিলে, জাহান্নামে নিয়ে যাব, একটা রূহুর সাথে এরকম কোনোদিন আচরণ করব না, সর্ব উৎকৃষ্ট আচরণ করে আপনার রূহটা নিয়ে নেব। রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম আয়েশারে বলে, আয়েশা, এখন কোন সময়? আয়েশা আবারও বলে, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, এখন সে আসরের সালাতের সময়।
বলছে আমার দরজাটা একটু খুলে দাও। সঙ্গে সঙ্গে আয়েশা দরজাটা একটু খুলে দেওয়া হলো। রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম মসজিদে নববীর ভিতর যখন চোখ গেল, রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম দেখতে পাচ্ছে সমস্ত সাহাবীরা কান্নে জর্জরিত হয়ে যাচ্ছে। সবচাইতে আবু বকর বেশি কান্না করে। সাহাবীরা বলে, ভাই আবু বকর এত কান্না কেন করো? বলছে, ভাই আগের মুহূর্তে আমি আজান দিয়েছি কিন্তু নবী পেয়েছি। বেলাল বলে, আজান দিয়েছি নবী পেয়েছি। আজকে জামাতের মুসল্লায় আমরা দাঁড়াবো, নবী ছাড়া আমরা নামাজ পড়তেছি, এতে কোনো বোঝা বাকি রইল না। আমরা নবী থেকে ইতিমধ্যে চলছি, আমরা আর কখনো নবী পাবো না, নবীর পিছনে ইক্তেদা করতে পারবো না। তোমরা কি জানো না এতদিন এক অর্থ আমার রাসূল জামাতের সঙ্গে এক অর্থ জামাতবিহীন নামাজ পড়ে নাই, এক অর্থ জামাতবিহীন কোনোদিন নামাজ পড়তে দেখলাম না। আজকে আমার রাসূল জামাতবিহীন ঘরের ভিতরে শুয়ে অথবা ইশারা ইঙ্গিতে নামাজ পড়ছে। আবু বকর বিলাল বলে, আবু বকর বলে, বিলাল বলে, এরা আমি বুঝতে পারলাম আমরা নবী থেকে ইতিমধ্যে চলছি। ও মুসলমান ভাইরা রে আমার, চোদ্দ নাই মুসলমান ভাইরা রে আমার, আপনাদের দুটি পা ধরে বলে যাই, আল্লাহ রাসূল মৃত্যুর সময় সজ্জিত, কতক সময় হুঁশে ফিরে, কতক সময় বেহুশে ফিরে, সেই সময়ও আল্লাহ রাসূল ইশারা ইঙ্গিতে নামাজ পড়েছে। সাহাবীরা সাক্ষী দেয় আল্লাহ রাসূল জীবন দশায় কোনো দিন ওয়াক্ত ছাড়া কোনো দিন জামাত ছাড়া নামাজ পড়েনি। কিন্তু আমরা কেমন মুসলমান হইলাম, ফজর ওয়াক্ত আজান হয়ে যায়, কুত্তা কুত্তির ঘুম ভেঙে যায়, ওই বুড়া বুড়ির ঘুম ভাঙে না। কথা বলেন ঠিক কিনা? এই জন্য বলছিলাম মুসলমান ভাইরা রে আমার, এখন নামাজের মুসল্লায় কে দাঁড়াবে? বেলালকে বলা হলো, বেলাল তুমি একটু আজান দাও, তুমি একামত এখন দেওয়া শুরু করো। বেলাল একামত দেওয়া শুরু করলো। পুনরায় যখন আশহাদু আন্না মুহাম্মাদুর রাসূলুল্লাহ চলে আসলো, ওই সময় বেলাল আবার জমিনের মধ্যে পড়ে যায়। মুসল্লায় কে দাঁড়াইবে? নামাজের মুসল্লায় আবু বকর দাঁড়াইল, অনেক কষ্ট করে নামাজটা সমাপ্তি করলো। ও মুসলমান ভাইরারে আমার, আল্লাহ রাসূল বলল, ও মালাকের কাজ শুরু করে দাও। আল্লাহ রাসূল ওই জানালা দরজা দিয়ে মসজিদে নববীর ভেতরে যখন চোখ গেল, দেখতে পেল সারি সারিবদ্ধ হয়ে নামাজ পড়তেছে। আল্লাহ রাসূল এই নামাজের দৃশ্যটা দেখার পরে আল্লাহ রাসূল আরো কান্না শুরু করে দিল। আল্লাহ রাসূল যখন কান্না করে, আয়েশা বলে, ইয়া রাসূলুল্লাহ আরো কান্না কেন করেন? আপনি তো উহুদের ময়দানে নামাজের জন্যই কষ্ট করেছেন, আপনি তো আরাফাতের ময়দানে এই নামাজের জন্যই যত কষ্ট করেছেন। আরাফাতের ময়দানে যখন আপনি দাওয়াত দিতে চান, যখন নামাজের কথা মানুষরে বলেন, আরাফাতের ময়দানের ডানের পাশের ছেলেরা আপনাকে পাথর দিয়ে নিক্ষেপ করা শুরু করে দেয়। এই আরাফাতের ময়দানে বামের পাশের ছেলের দিকে তাকায় বলেন, আমি ইতিম নবী, আমারে তোমরা পাথর দিয়ে আঘাত করো না, আবার যদি তোমরা পাথর দিয়ে আঘাত করো তোমরা নবী পাবে না, তোমরা জান্নাতে যেতে পারবে না। আমার বাবা নেই, মা নাই, আমার চাচা নাই, দাদা নাই, ইতিম নবী। আরাফাতের ময়দানে দাওয়াত দিতে এসেছিলাম। এই আরাফাতের ময়দানে আমি এসেছিলাম, আরাফাতের ময়দানে ছোট্টবেলায় শৈশবকালে আমি কাটাইছি। কিন্তু আরাফাতের ময়দানে যখন ইসলামের দাওয়াত রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম দেওয়া শুরু করলো, আরাফাতের ময়দানের মানুষরা বলল, কাফেরদের, তায়েফের কাফেরের ছেলেরা বলল, দেখো ও তায়েফের ছেলেরা, নবীকে যেখানেই পাবা সেখানেই তোমরা কতল করো, নবীরে যেখানেই পাবা সেখানেই তোমরা হত্যা করো, নবীরে যেখানেই পাইবা সেখানেই তোমরা তীর নিক্ষেপ করো। এই তায়েফের ময়দানের ছেলেরা
সুন্দর করে সারি সারিবদ্ধ হলো। রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম মনে করলো হয়তোবা আমাকে ফুল দিয়ে তারা বরণ করে নেবে। ফুলের পরিবর্তে যখন পাথর আসা শুরু করলো, তীর আসা শুরু করলো, ডান পাশের ছেলের দিক থেকে মুখ ফিরায় বামের ছেলের দিকে তাকাইলো। এই বামের ছেলের দিকে তাকায়া বলে, তোমরা অত্যন্ত মেরো না। ওই বামের ছেলেরাও তীর নিক্ষেপ করে, পাথর নিক্ষেপ করে। রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম তায়েফের ময়দানে সামান দিকে দৌড়াতে থাকে। দেখা গেল সামান দিক থেকেও চতুর্দিক থেকে ঘেরাও করা শুরু করে দেয়। এই তায়েফের ময়দানে সামান দিক থেকেও রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে আক্রমণ করা শুরু করে দেয়। জনাবে মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম পিছন দিকে ব্যাক করলো। দেখা গেল পিছন দিক থেকেও মানুষরা আক্রমণ করবার জন্য চতুর্দিক থেকে রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে ঘেরাও করলো। এত রক্তাক্ত করলো, এত রঞ্জিত করলো, চামড়ার জুতা পর্যন্ত পায়ের সাথে লেগে ধরে গেল। গামের মতো আঠার মতো পায়ের জুতাগুলো পায়ের সাথে লেগে গেল। ক্ষত বিক্ষত জামাগুলো সুন্দর পোশাক সুন্দর শরীরের ভিতরে ঢুকায় পড়ল। হাদিসের মধ্যে এসেছে ওই তায়েফের ময়দানে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে এত কষ্ট দেওয়া হয়েছে, এত কষ্ট দেওয়া হয়েছে। ওই তায়েফের ময়দানের উহুদ পাহাড় তায়েফের ময়দানের জিব্রাইল আমিন এসে বলছে, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আপনি আমারে হুকুম দেন, আমারে যদি আপনি হুকুম দেন, আমার এই পায়ের আমার এই পাখার বাড়িতে এই তায়েফবাসীদেরকে ধ্বংস করে ফেলে দিব, মাটির সাথে মিশিয়ে দিব। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলছেন, না ও ফেরেশতা, তুমি যদি আমার ওই উম্মতগুলো যদি তুমি পাখার বাড়ি দিয়ে ধুলের সাথে মিশে দাও, মাটির সাথে মিশে দাও, আমি পুনরায় সুস্থ হয়ে কারে আমি দাওয়াত দিব, লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ। ফেরেশতাকে বলল, তুমি যদি এই তায়েফবাসীদেরকে ধ্বংস করে দাও, মাটির সাথে জাররা জাররা মিশে দাও, আমি তাহলে কারে কালিমার দাওয়াত দেব? অতএব না, তুমি মারতে পারো না। জমিন বলল, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আপনি যদি আমারে বলেন আমি একটু করে উল্টায়ে দিব, ওই কাফেরেরা জমিনের মধ্যে ভূত হয়ে পড়ে যাবে, আর কখনো আপনারা মারতে পারবে না। জমিনটা বলো, ও জমিন, তুমি যদি এই মুসলমানকে, তুমি যদি এই কাফেরকে মুশরিককে উল্টায়া জমিনের ভিতরে ফেলে দাও, তাহলে আমি কালেমার দাওয়াত কারে দেব? রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের ঘরে হযরত আয়েশা বলল, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, ওই তায়েফের ময়দানে ওই খন্দরের যোদ্ধায়, বদরের যোদ্ধায় কত কষ্ট করে এই নামাজের জন্য আপনি কষ্ট করলেন, তবে নামাজ তো আপনি সচোখে দেখতেছেন, আপনি কেন কান্না করেন? বলছে, এইটা তো কোনো দুঃখের কান্না নয়, এটা তো কোনো কষ্টের কান্না নয়, এটা সুখের কান্না। আমি দেখে গেলাম আমার উম্মতেরা সারি সারিবদ্ধ হয়ে নামাজ পড়তেছে, অতএব আমি ধন্য হলাম, আমার জীবন সফলতা, আমার বান্দা বান্দি কিয়ামত পর্যন্ত সারি সারিবদ্ধ হয়ে কাতারবদ্ধ হয়ে জামাতের সহিত নামাজ পড়বে। বলুন সুবহানাল্লাহ। এই জন্য আল্লাহ পাক বলে, ইন্নাস সালাতা তানহা আনিল ফাহশাই ওয়াল মুনকার ওয়ালা যিকরুল্লাহিল আকবার ওয়াল্লাহু ইয়ালামু মা তাসনাউন। আল্লাহ পাক রাসূল আকরামকে বলে, ও প্রিয় নবী, যারা নামাজ পড়বে, যারা রুকুকারীর সাথে রুকু দেবে, যারা সিজদাকারীর সাথে যারা সিজদা করবে, যারা রুকুকারীর সাথে রুকু করবে, তাসবিহ তাহলিল পড়ার সঙ্গে যারা তাসবিহ তাহলিল পড়বে, নামাজ অশ্লীল কাজ থেকে ওই জনগণকে বিরত রেখে দিবে, অশ্লীল কাজ থেকে, ফাইসা কাজ থেকে, চুরি বিদ্যা থেকে, সমস্ত অনাথ কাজ থেকে, সমস্ত খারাজ কাজ থেকে নামাজ একমাত্র মানুষকে বিরত করতে পারে। কথা বলেন ঠিক কিনা? কিন্তু আমি আপনাদেরকে একটা প্রশ্ন করতে চাই,
মেয়ের একটি সুন্দর একটি পয়েন্টে এসেছি। একটা প্রশ্ন করতে চাই, আমরা যারা নামাজি ব্যক্তি আছি, আমরা নামাজ পড়ার পরও পরের আল ঠেলে নিজের জমিন বেশি করি, কথা কন ঠিক কিনা? আমরা নামাজ পড়ি, সুদের দোকান খুলে বসি, আমরা নামাজ পড়ি কেসুনা খেলি, আমরা নামাজ পড়ি ঘুষ খাই, আমরা নামাজ পড়ি সুদ খাই, আমরা নামাজ পড়ি আলেমের বিরুদ্ধে মিথ্যাচার করি, আমরা নামাজ পড়ি কোরআনের বিরুদ্ধে জিহাদ ঘোষণা করি, আমরা নামাজ পড়ি ছেলে সন্তানকে যৌতুক দিয়ে বিয়ে করাই। এই কথাগুলো মিথ্যা না সত্যি? তাহলে বলেন নামাজ কি আমাদের কবুল হয়? আল্লাহ বলছে ইন্নাস সালাতা তানহা আনিল ফাহশাই ওয়াল মুনকার ওয়ালা যিকরুল্লাহিল আকবার। আল্লাহ পাক বলে নামাজ একমাত্র মানুষকে অশ্লীল কাজ থেকে বিরত রাখবে, কিন্তু আমরা নামাজ পড়ার পরও দুনিয়ার অশ্লীল কাজ করি। আমাদের ঈমান এখনো ঠিক হয় নাই, আমাদের নামাজ আল্লাহর কাছে কবুল হয় নাই। কথা বলেন ঠিক কিনা? 5 ওয়াক্ত নামাজ, 5 ওয়াক্ত নামাজি নামাজ পড়ে, নামাজ পড়ার পরও ফজর ওয়াক্ত নামাজের পর বিশাল বড় একটা তফসি নেয়, সকাল থেকে বিকাল পর্যন্ত ওটি তফসি টিপে তফসি টিপে তফসি টিপে সুবহানাল্লাহ আলহামদুলিল্লাহ আল্লাহু আকবার এইগুলো কয়ে এগুলো বলায় একবারে জান্নাতের নেকি সবগুলো নেওয়া শেষ, কিন্তু নিচে নিচে বাতিলের প্রতি আপোষ করিয়ে জালেমের প্রতি অবিচল করে ওই মুনাফিক ঈমান দিয়ে জান্নাত পাওয়া সম্ভব নয়। কথা বলেন ঠিক কিনা? আল্লাহ রাসূল তায়েফের ময়দানে আল্লাহ রাসূল দাওয়াত দিতে গেল, ফুলের পরিবর্তে কাঁটা পেল, ফুলের পরিবর্তে তীর ধনুক পেল, ফুলের পরিবর্তে পাথর নিক্ষেপ পেল। আর আমি আপনি কালেমার দাওয়াত দেই, বড় বড় পোলাও প্যাকেট পাই। কথা বলেন ঠিক কিনা? পোলাও প্যাকেট পাওয়া ঈমান দিয়ে জান্নাত পাওয়া সম্ভব নয়। কথা বলেন ঠিক কিনা? এই জন্য বলছিলাম ঈমান হতে হবে সাচ্চা। যারা ঈমানদার হয়েছে এমন কবি নবী নয়, এমন কোন রসূল নয়, ঈমানের জন্য, কোরআনের জন্য, ইসলামের জন্য রক্ত না ঝরেছে আর চোখের পানি না ঝরেছে। তুমি মামু বাড়ি হাওয়ায় লাড্ডু পেয়েছো, তুমি এরকম সুলসিলে ঈমান দিয়ে নামাজ পড়বা আর তুমি জান্নাত নিয়ে নিবা। তোমার ঈমান, তোমার চলা, তোমার কথা, তোমার ভঙ্গিমা, তোমার ভাব কোন দিকে ইশারা দেয় এটাও আল্লাহ তাআলা বোঝে। কথা বলেন ঠিক কিনা? এই জন্য বলছিলাম মুসলমান ভাইরারে আমার, আমাদের ঈমানের পক্ষে থাকতে হবে, কোরআনের পক্ষে থাকতে হবে। কথা বলেন ঠিক কিনা? কোরআনের পক্ষে যদি আমি আপনাকে উদার আহ্বান দিয়ে জানাই, কোরআনের পক্ষে যদি আমি আপনি থাকি তাহলে একটি লাভ হবে। মারা যাওয়ার সঙ্গে সঙ্গে আমার উঠতেছেন কেন ভাই? সরেন। যারা উঠে গেছে যাক আলহামদুলিল্লাহ, আর যারা ওঠেন নাই তাদেরকে এখন একটা আমল দিব। কি দেব? একটা আমল দিব, এমন একটা আমল দেব, এখন এখান থেকে ওঠার পরে আপনি যা বলবেন বউ তাই শুনবে। দরকার আছে না? আপনার ঠিক হইতে হবে। সেই ওয়াজ করতে গেছি পাবনা ওয়াজ করতে গেছি, যাওয়ার পরে এখন বলতেছে হুজুর একটু স্ত্রীর খেদমতের কথা বলবেন। কিসের কথা? স্ত্রীর খেদমতের কথা বলবেন। স্ত্রীর খেদমতের কথা এত কেন বলে? আমি বলি কে ভাই স্ত্রীর খেদমতের কথা বলো কেন? বিষয়টা বুঝলাম না। করছে হুজুর আরে 2 বন্ধু আসছে, আমাকে লিখে দিচ্ছে যে স্ত্রীর খেদমতের কথা বলতেই হবে, আমাকে লিখে দিচ্ছে হুজুর বলতেই হবে। তা আমি বললাম সমস্যা কি? বলছে ভাই কি হয়েছে? আরেক বন্ধু এসেছে। আমি বললাম ভাই কি হয়েছে? বলছে আজকে সকালবেলা ওর বউ ধরে অক মারছে। অনেক খাচ্চর নিয়ে মারে না স্বামীদেরকে, বলছে ওর বউ ধরে ওকে মারছে, এই জন্য ওর বউকে পর্দার আড়ালে রেখে দিয়েছে, পর্দার ভেতরে। আর আপনারে বলছে স্বামীর খেদমতের কথা বলবেন। তা আমি বললাম শালিক স্বামীর খেদমতের কথাই আছে, স্ত্রীর খেদমতের কথাও তো থাকে কোরআনে, নাই কে? বলেন না আছে কি না? খালি স্বামীর খেদমতের কথা বলা হয়েছে। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তাদের স্ত্রীর সাথে কিরকম ব্যবহার করছে, এরকম আচার ব্যবহার আমাদের ভিতরে আছে? এখন আছে? খালি মনে করি ওই আয়েশা হবে, ওই সুমাইয়া হবে, খাদিজা হবে, কিন্তু আমার যে আল্লাহ রাসূলের আদর্শ ধরতে হবে এটা আমার আপনার খেয়াল নাই। কথা কান ঠিক না?
তো বললাম আচ্ছা কি হয়েছে বলো। বলছে আজকে সকালবেলা আর স্ত্রী ধরো মারছে, এই জন্য ওই নিয়ে আসো, ওই যে মহিলা প্যান্ডেলে রাখছে, আপনার করছে হুজুর স্বামীর খেদমতের কথা বলেন। তাই আমি বললাম ঠিক আছে স্বামীর খেদমতের কথা বলবো নি, সমস্যা কি? বলছে হুজুর আজকে সকালবেলা ওর স্ত্রী থাকার পরও ওই একটা পরকিয়া প্রেম করে, এই জন্য ওর বৌধের ওয়াক মারছে। আমি বললাম তো খালি মারে নেই, তোকে জানতা মেরে ফেলা যায়নি কেন? এটাই তো ভাগ্য ভালো, কথা বলেন ঠিক না? এই জন্য বলছিলাম মোবাইল, মানুষ তো মোবাইল পাইছে না, কি পাইছে আল্লাহ পাক জানে। এই মোবাইল সারা দিন ছেলেবেলে খালি এদিক ঠেলে ওই দিক ঠেলে, এই দিক ঠেলে ওই দিক ঠেলে। আর ফেসবুকে শোনে তো বললাম যে ভাই স্ত্রীরও খেদমত করতে হবে, স্ত্রী মারা যাবে না। এখন মঞ্চে এসে বলছি স্ত্রীর পক্ষে ওয়াজ করছি, স্ত্রীর পক্ষে, মহিলাদের পক্ষে। ও বলছে স্বামীর পক্ষে ওয়াজ করো, আমি মহিলাদের পক্ষে ওয়াজ ধরেছি। আমি বললাম আপনি চুলের মুঠি ধরে কোন হাদিসে পাচ্ছেন চুলের মুঠি ধরে এরকম ছেঁচড়ায়া রাস্তা দিয়ে এরকম বের করে বেদবের মতো বিশাল বড় একটা লাঠি দিয়ে পিটান, এটা কোন হাদিসে আছে আপনি একটু জানিয়ে দেন তো। আপনি এক বিঘত একটা করে একটা লাঠি নেবেন, এইটা দিয়ে স্ত্রীরা মারবেন। স্ত্রীর যখন এই এক বিঘত এক লাঠি দিয়ে মারা হবে, স্ত্রী মার খাওয়ার বদলে তো কবে আমার তুমি মার দিচ্ছ না চুলকে দিচ্ছ। যখন একটা মুচকি হাসি দিবি তখনই আপনার সমস্ত রাগ পানি হয়ে যাবি, সংসার আবার এক জায়গায় হয়ে যাবে, কথা কন ঠিক কিনা? তা আমি যখন এই হাদিসের কথা বললাম এক বিঘত, এ বাবা যান, এ দাদা যান, আপনারা কি এক বিঘতে মারছেন না খালি খালি ঘুষেছেন? তো এক বিঘতের কথা বললাম। বলছে হুজুর এরকম করে একটা কলম নিলাম, কলম নিয়ে বললাম এই কলম দিয়ে এরকম করে মারবেন। বলছে হুজুর ওই কলমের সমানই লাঠি নেব, কিন্তু এইরকম করে মারবো না, এরকম খালি খালি গুতামো। কি কয় খালি এইরকম করে গুতামো। বলছে ওরে হারামের হারামি, বলছে যে এইরকম করে মারবো না খালি গুতামো। আসলে এই গুতাম কি আল্লাহ তাআলা বলছে এবং রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কোরআনের ভেতরে বলছে, হাদিসের ভেতরে বলছে তুমি এরকম করে স্ত্রী মারো, কর মারার কথা আছে। আর মারবেই না কেন? মারাও তো এমন এমন বদকাম আর বদমাইশ কাজ করে, মারা তার জন্য ফরজ আইন হয়ে যায়, কথা গান ঠিক না?